অনেক সময় আমরা দেখে থাকি যেমন বলছিলেন শুরুতেই যে নার্ভ জনিত বিভিন্ন সমস্যার কারণে অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। অনেক রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কমপ্লেইন পেয়ে থাকি যে ঘুম থেকে ওঠার পর বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে দীর্ঘ সময় যদি কাজ করে থাকেন, তারা অবশ বোধ করেন বা ঝিঁঝি অনুভূত করেন। সেই ক্ষেত্রে আসলে এটির পেছনে কি কারণ রয়েছে এবং এই সকল রোগীদেরকে কি পরামর্শ থাকবে এই রোগীদের জন্য? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে কয়েকটা কারণে এরকম হয়ে থাকে। আমরা প্রথমত যেটা পাই যে ঘাড় থেকে যে নার্ভ গুলো আমাদের হাতের দিকে যাচ্ছে, সেই নার্ভের উপর যদি চেপে যায় অনেক সময় সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর কারণে হতে পারে কিংবা সার্ভাইকাল ডিস্ক ডিজিজ এর কারণে হতে পারে। ডিস্ক হার্নিয়েশন বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে। এই কাঁধের থেকে যে নার্ভ গুলা ঘাড় থেকে শুরু করে কাঁধ বরাবর হয়ে এবং পুরা হাতের দিকে চলে আসে, সেই নার্ভের উপর চেপে থাকলে নার্ভের ফাংশনটা সঠিকভাবে করতে পারে না। তখন হাতে ঝিনঝিন বা অবশ, অবশ অনুভব করে এবং এই কাতে যখন ঘুমায় রাতে দেখা যায় যে এই সমস্যাটা বেড়ে যেতে পারে। আবার এছাড়াও দেখা যায় যে হাতের যে রক্তনালীগুলা রয়েছে সেই রক্তনালীগুলাতে যদি ব্লাড সার্কুলেশন বা রক্তের প্রবাহ যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রেও অনেক সময় এই ধরনের ঝিনঝিন অবশ, অবশ হতে পারে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু ভিটামিন বা মিনারেলস এর ঘাটতিজনিত কারণে অনেক সময় হাতের এই ঝিনঝিন অবশ, অবশ হতে পারে। এছাড়া হাতে আমাদের কার্পাল টানেল সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। আমরা জানি যে রিস্ট জয়েন্টের এখানে কার্পাল নামে বোনস আছে। কয়েকটা কার্পাল বোনস মাধ্যমে এই রিস্ট জয়েন্টটা গঠিত এবং এখানে ২ কার্পাল টানেল নামে একটা টানেল আছে যেখান দিয়ে নার্ভ একটা মিডিয়ান নার্ভ নামে আমাদের একটা নার্ভ আঙ্গুলগুলাকে সাপ্লাই দেয়। সেই নার্ভে যদি কোনো কারণে কম্প্রেশন বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে এই ডিজিজটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। সেই কার্পাল টানেল সিনড্রোমেও কিন্তু হাতে ঝিঁঝি লাগতে পারে, ঝিনঝিন অবশ, অবশ হতে পারে। আসলে রোগীদেরকে রোগীদের যে উপসর্গ মূলত অনেক সময় একই রকম থাকে। সে কারণে কি কারণে এই হাতে ঝিনঝিন বা অবশ, অবশ অনুভব হচ্ছে এটা নির্ণয় করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যিনি উনাকে অ্যাসেসমেন্ট করে রোগটাকে নির্ণয় করবে।